আমার আজকের ব্লগটা শুরু করলাম আমার বাগান দিয়ে। এটা আমার নিচের বাগান। ছাদের বাগানটা মাঝে মাঝে তোমাদের দেখাই। এটা আমার নিচের বাগান। ফুলগুলো প্রায় শেষই হয়ে গেছে, গাঁদা ফুলের সিজন তো এখন শেষ হতেই চললো। কিন্তু এই গাছটা দেখো, এত বড় গাছটা ভর্তি এখনও ফুল আছে। চলো এবার ঘরের ভিতরে চলে যাই। সকালে উঠে প্রথম কাজ হচ্ছে চালটা ধুয়ে ভিজিয়ে রাখা। আমি চালটা না একটু ধুয়ে ভিজিয়ে রাখি। তোমরা কে কে চাল ভিজিয়ে রান্না করো বলো তো? এই চালটা ভিজিয়ে রাখলে জল ফুটলে পরে চালটা দিয়ে দিলে ভাতগুলো বেশ ঝরঝরে হয়ে যায়। কিন্তু আমার এই চালটা এইভাবে ভিজিয়ে রাখতে খুব ভালো লাগে। ভাতটা একদম নরম গলেও যাবে না, আবার গায়ে গায়ে লেগেও যাবে না। যারা যারা করো তারা তো করোই, যারা করো না এইভাবে ট্রাই করে দেখতে পারো, ভাতটা খুব ভালো হয়। চাল টাল ভিজিয়ে নিয়ে তারপরে আবার সকালে খাবারের জন্য তৈরি হতে লাগলাম। আটাটা মেখে নিলাম, দুজনের খাবার। সকালে একটু রুটি সবজি করে নেব। রুটিতে আমি একটু নুন দিয়েই আটা মাখি। তোমরা কে কে নুন দিয়ে মাখো? যাদের জন্য নুন খাওয়াটা বারণ তারা হয়তো নুন ছাড়াই করে, কিন্তু আমি হালকা নুন দিয়ে দিই, তাহলে ভালোই লাগে রুটিটা একটু নুন দিলে পরে। সকালে এই কাজগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে যায়। মাঝে মাঝে স্নান পুজো সেরে রান্না করি, মাঝে মাঝে আবার রান্না টান্না শেষ করে তারপরে স্নান পুজো করি। আজকে করব একটু ছোট আলুর দম। এই যে আলুটা ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে প্রেশার কুকারে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। কে কে তোমরা প্রেশার কুকারে আলু সেদ্ধ করো? এমনিতে করলে অনেকটা সময় লাগে, এতটা গ্যাস পোড়ানোর কোনো মানেই হয় না। আমি এর মধ্যে দিয়ে দিলাম, প্রেশার কুকারে দিয়ে আলুর সমান সমান জল দিয়ে দিই। জলটা খুব বেশি দেই না, আলুর সমান সমান জল দিই। অনেকে আবার এতে লবণ দিয়ে দেয়। আমি আলুতে সেদ্ধ করার সময় লবণ দিই না। লবণ দিলে না আলুগুলো ফাটা ফাটা হয়ে যায়, আর নুন ছাড়া করলে একদম গোটা গোটা থাকে। এটাকে আমি বড় বার্নারটাতে দিয়ে দুটো সিটি দিয়ে নামিয়ে রাখবো ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে দেখবে কি সুন্দর গোটা গোটা আছে, একটাও ফাটবে না। এবার আলুটা ছুলে নিয়েছিলাম। আলুটা দমের জন্য শুধু সাদা জিরা ফোড়ন দিয়ে দিলাম। তেল আমরা ভীষণই কম ব্যবহার করি, খুব অল্প একটু তেলে আলুটা প্রথমে একটু ভেজে নেব। খুব একটা ভাজবো না, কম কম করেই ভাজি। আলুটা ভেজে নিচ্ছি, একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমি যদিও মশলা বাটি না, গুঁড়া মশলা দিয়েই রান্না করি, তবে পেঁয়াজ আদা টমেটো এইসব পেস্ট করে নিয়ে নিই। শিলপাটা করতে অনেক দেরি হয়ে যায়। পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো একটু পেস্ট করে নিয়েছিলাম। এবার মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা দিয়ে আলুটা আরও অনেকক্ষণ কষাতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এতটাক্ষণ কষিয়ে নিতে হবে। এবার একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম, সাদা জিরার গুঁড়া। ধনে গুঁড়া অনেকে দেয়, তবে ধনে গুঁড়োটা আমরা খাই না, ভালো লাগে না গন্ধটা আমাদের। এবার আলু মশলাটা কষে গেলে এতে একটু গরম জল দিয়ে দিয়েছিলাম। গরম জল দিয়ে আলুটা তো সেদ্ধ করাই ছিল, ঝোলটা ফুটলে নামিয়ে নেব। এরপরে করছি একটু পুঁটি মাছ ছিল, সেই পুঁটি মাছটা ঝাল করব শুধু মশলা দিয়ে। এখানেও আদা লঙ্কা পেঁয়াজ আর টমেটো দিয়েছিলাম, শুধুমাত্র মশলা দিয়ে ঝাল ঝাল করলাম। আর বাকি রান্নাও সব শেষ হয়ে গেছে। এবার একটু ঘর দুয়ার পরিষ্কার করে নেব। জানলাগুলোতে ভীষণ ঝুল হয়েছে, কয়েকদিন পর পর এত ঝুল জমে না, এই ঝুলটা একটু পরিষ্কার করে নিই। বাইরে দেখো কত রোদ উঠেছে, বাইরে কিন্তু ভালোই ঠান্ডাটা কম, গরম গরম পড়ে গেছে, কিন্তু ঘরের ভেতরটা খুব ঠান্ডা আমাদের, এখনও সোয়েটারটা গায়ে থেকে খুলতেই পারিনি। এবার একটু ঝাড়াঝাড়ি করে নিলাম, নিয়ে স্নান করে পুজো করে নেব। ব্লগটা আজকে এখানেই শেষ করব। এরপর দিন আর একটা অন্য কাজের ব্লগ নিয়ে আসবো, আমার ডেলি রুটিন ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসছি নতুন করে। কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা করে ফলো দিয়ে দিও, লাইক কমেন্ট করে দিও। ধন্যবাদ।